মুহূর্তে আমি আছি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা গ্রামে। এখানে এক কৃষকের সরিষা ক্ষেত পরিদর্শনের জন্য আসছিলাম। এই যে চতুর্দিকে দেখেন কত সুন্দর সরিষা ফুল আছে, দেখতে আসলে অমায়িক লাগে। এইগুলো আসলে আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না, যে সরাসরি আসলে আরও বেশি ভালো লাগে। এটা দেখার সৌন্দর্যটাই আলাদা। এই যে কত সুন্দর থোকায় থোকায় সরিষা ধরে আছে, তারপরে এই যে ফুল ফুটে আছে, এখানেও আরও সরিষা ফুল ধরবে আর কি। তা মোটামুটি এইগুলো আসলে দেখার উদ্দেশ্য, এইগুলো আপনাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, সেগুলো আপনাকে দেখানো হবে। তো আমাদের সঙ্গেই থাকুন। এই যে সরিষাটা তো এই জায়গায়, এতটুকু জায়গায় সরিষা এইটুকু তোর একটা গাছে তো সেই সরিষা নেই, পাশে একটা গাছে কিন্তু এই সরিষা পুরো এই কটা ফল হবে না। এই ফলটা এখনো পরিপূর্ণ হয়ে পারে, পরিপূর্ণতার পরে এরকম মোটা হয়ে যাবে দানা। এই যে যেরকম দানা মোটা আছে এরকম মোটা হবে। থোকায় থোকায়, আর প্রত্যেকটা এলো পাতার গোড়ায় 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 থোকায় থোকায় হয় গাছের। আমি তো ভালো করে আসতে পারি নি। এটা কি জাত, কি জাতের নাম কি? কেউ বলতেছে ইন্ডিয়াতে, বলতেছে যে এটা হলো কেজি সরিষা, আবার শুনছি যে এটা ভিয়েতনামি সরিষা। মূলত যে এটা কোন জাত এখনো আমি জানি না। যার কাছে আনছি সেও বলতে পারিনি। তো জাতটা উন্নত জাত সেটা যেটুকু বলা যায়। একার গাছ 1.5 আনা জানা তো অনেক ফলন তো অনেক হয়েছে। আরো সামনে রয়েছে না সময়। মনে করো এর একটা গাছে যে জাড় 1 বোঝা, বুঝছো? এক বোঝা হবে। ঠোকায় 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 ঠোকায়, আবার এটা শেষ হয়ে যাচ্ছে, গোড়ায় দিয়ে আবার বেরোচ্ছে। এই যে আবার গোড়ায় দিয়ে বেরোচ্ছে, এই যে ম্যাজিক। আর সরিষা ফুলগুলো দেখতে ভালো লাগতেছে, যে বাতাসের সাথে সাথে দুলতেছে, দেখার একটা আলাদা একটা সৌন্দর্য। তবে আমি এবার একটু নামই পড়ে গেছে। এটা হলো তোমার আশ্বিন মাসে যদি করা যায় তাহলে এর ফলন হলো হবে এর থেকে 3 গুণ বেশি ফলন হবে। তার কারণে এই যে এখন যে ফুল ফল, এই যে কুড়ি টুড়ি যা আছে, এটা পরিপূর্ণ হতে গেলে পর্যাপ্ত পরিমাণে শীতের দরকার। সেই শীত কিন্তু এখন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যে কারণে এটা একটু নাম যে একটু ধরা খেয়ে গেছে। যদি আশ্বিন মাসে লাগানো যায় এই সময় পরিপূর্ণ ফলটা দানাটা পুষ্ট হয়ে যায়। কিন্তু আমরা ভুগছি এই কারণেই, এই শীত আর নামিতে যে একটু ঝামেলা হয়ে গেছে। তবে এর হলো ফলন হলো অন্য অন্য সরিষার থেকে ফলন বেশি, খুব প্রচুর ফলন। এই যে একটু গোটা গাছ, এই থোকায় থোকায়। আচ্ছা, তাহলে এইটা মানে আপনার এইটা মানে যখন রোপণ করছেন তার থেকে পরিচর্যা করে মানে কতদিন সময় লাগছে এই পর্যন্ত আসতে? 3 মাস হয়েছে, আর 1 মাস লাগবে। 4 মাসের ফসল লাগবে। ও আচ্ছা, 4 মাসের ফসল। আর এইটা পরিপূর্ণভাবে তুলতে সময় লাগবে আরো কতদিন? 1 মাস, মানে আরো 1 মাস, মানে টোটাল মানে রোপণ থেকে শুরু করে 4 মাস লাগবে। এখন 3 মাসের মতো আছে আর কি। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3 মাস। মাঘের মাসে এখনো কদিন আছে, কিন্তু ফাল্গুনের শেষের দিকে হয়তো ঘরে তোলা যেতে পারে। ফাল্গুনের শেষে, একবার শেষে। মূলত কথা হলো এটা হলো 4 মাসের ফসল, মানে 4 মাসে ফসল এই আর কি। 4 মাস লাগবে। তো ফলন বেশি, মানে এর যে ফলন, এই যে একটা গাছ, এই একটা গাছের এখনো পর্যন্ত ফল তো ধরছে, তারপরেও প্রত্যেকটা পাতার গিটে গিটে, এই যে গিটে গিটে ফুল, গিটে গিটে থোকায় থোকায় ফুল। এই যে এগুলো তো আবার হবে, এই যেরকম ফল ধরে সাথে এগুলো আবার ধরে সাথে। যদি 1 মাস আগাম যদি হতো সেই সময় তো আমার এখানে ধান ছিল, এগুলো পারি। চারিদিকের একটু ভিউ নিই, দেখে আসলে ভিউটা সেই রকম লাগে দেখতে। কত লোক ভিডিও করছে, এটা হলো রাইস হচ্ছে। কি সরিষা? রায় রায়
আবার বলেন, ঠিক করে বলেন। এটা হলো রায় সরিষা, রায় ও আচ্ছা আচ্ছা, কালো সরিষা, বুঝতে পারছি। দানাগুলো খুব কালো। এগুলো তেলটা হলো স্বাদ বেশি। ঠিক আছে, সব তাহলে সরিষার থেকে এই সরিষাটা রায় সরিষা। ও তাহলে সরিষা ফুল তো ভালোই আছে, তাই না? ভালোই লাগছে দেখতে। এই যে প্রতিটা ফুলের গোড়ায় গোড়ায়, আর এই যে সরিষাগুলো আসলে থোকায় থোকায় সরিষা, অন্যান্য ইসের থেকে আসলে ভালোই লাগে। এই সাইডে আর একটু, এই যে প্রতিটা গাছে এত সুন্দর করে করা হয়েছে যে আসলে ভিউগুলো দেখতে আসলেই ভালো লাগে। এই যে আরো এই এই যে ফুল, এই আরে অন্যরকমের দেখতে, আসলে এখানে বসে ছবি টবি তোলার জন্য খুব ভালো একটা পরিবেশ। গাছের গোড়ার দিকে হাতটা দেখো, হ্যাঁ, চমৎকার। এই যে কত সুন্দর ভিউ, আসলে দেখার মতো, ভালো লাগে আর কি। কয় ফুট হতে পারে? এটা কয় ফুট? এটা গাছের গোড়ার দিকে ওই 5 লম্বাটা ফুটের উপরে। এটা 5 ফুট 6 ফুটের মতো হতে পারে। 6 ফুটের মতো ওই তো 5 ফুটের বেশি। হ্যাঁ, 5 ফুট 6 মতো কয়বার মানে এটা 6 ফুটের উপরে হতে পারে। 6 ফুট টুট আছে এরকম আর কি হবে। এই গাছটার কাছে দাঁড়াও দিই। এটা 6 ফুটের উপরে হবে, এই গাছটা 6 ফুটের উপরে হবে। আমি আতেও তো ভাই, তাতেও ভাই সেটাই। এই যে আমি তোমার অনেক লম্বা। যাই হোক, এতক্ষণ আমরা দেখালাম এই যে সরিষা ক্ষেত, মানে আপনারা তো অনেক কিছুই জানলেন শুনলেন। তা এরপরে আবার নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হব। তা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ।